ডাইনোসর বা টিকটিকি আপনাদের ভাবনায় যা ভাবেন তাই আঁকা। বাচ্চাদের অনেক কৌতূহল ডাইনোসর নিয়ে, তাই তার কার্টুন বা ছবি দেখতে পছন্দ করে বাচ্চারা। ডাইনোসর, তাই সে ভাবনা থেকে ডাইনোসর আঁকা। আমার কাছে মনে হয় ডাইনোসরই টিকটিকির একটা প্রজাতি। আমি ড্রয়িংটি করার জন্য খুব স্লোতে আপনাদের স্লো দেখানোর চেষ্টা করেছি, যাতে কীভাবে পেন্সিল ড্রয়িংটি করতে হবে। কিছু আঁকা বাঁকা রেখা দিয়ে টেনে ডাইনোসরের একটি বাচ্চা বা একটি টিকটিকি ড্রয়িং করা। ডাইনোসর সম্বন্ধে বাচ্চাদের অনেক কৌতূহল। সে ডাইনোসর পৃথিবীতে ছিল নাকি এখনও আছে। অনেক বাচ্চা ডাইনোসর দেখতে পছন্দ করে, তাই বাচ্চাদের দেখাতে পারেন এই ড্রয়িংটি, যাতে বাচ্চারা অনেক আনন্দ পাবে। ড্রয়িং ভিডিও বা ড্রয়িং দেখে বাচ্চারা কখনো নষ্ট হয় না, তাদের চিন্তাভাবনা নষ্ট হয় না, চিন্তাভাবনার বিকাশ ঘটে। তাদের বেশি বেশি ড্রয়িং ভিডিও দেখান। আমি মার্কার টেনে কালো লাইন টেনে নিচ্ছি গাঢ় করার জন্য। মাথায় একটু কাটা কাটা পিঠে। আমি এখানে গ্রিন হলুদ কালার দিয়ে ডাইনোসরটি আমি কালার করে নেব। এখানে আমার ভিডিওতে আমি টেনে দেখানোর চেষ্টা করেছি ভিডিওগুলো, কারণ ভিডিও লং ভিডিও তো অনেক, তাই একটু শর্টে দেখানোর চেষ্টা করেছি কালারের ক্ষেত্রে। ড্রয়িংয়ের ক্ষেত্রে দেখাচ্ছি স্লো। তাই আসুন এই ড্রয়িং ভিডিওতে সময় দেন এবং আপনার সময় আমার বাচ্চাদের সময় দেওয়ান, তাতে বাচ্চারা সৃজনশীল হওয়ার চেষ্টা করবে। ড্রয়িংয়ে বাচ্চাদের পড়ালেখা নষ্ট হয় না, বরং তারা সৃজনশীল হয়ে ওঠে। আমার ড্রয়িং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করতে কিপটামি করবেন না, এবং গঠনমূলক সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আপনাদের একটি গঠনমূলক কমেন্ট আমার আঁকার অনুপ্রেরণা। তো সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন, যাতে আমি আরও অনেক অনেক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি বা আপনাদের পাশে থাকতে পারি। বাচ্চাদের ভালো লাগা থেকেই আমার ডাইনোসরটি ড্রয়িং করা। বাচ্চারা ডাইনোসর অনেক পছন্দ করে। অ্যানিমেশন ড্রয়িং অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আপনারা। আমার ডাইনোসর ড্রয়িং শেষ পর্যন্ত আমি পাশের ব্যাকগ্রাউন্ডটা আমি কালার করে নিচ্ছি। ডাইনোসরের পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন। নতুন ভিডিও আপনাদের মধ্যে আবার দেখা হবে। ভালো থাকবেন, টাটা।